অপরাধ বাংলা ভাষায় কথা বলা, কপালে জুটল বাংলাদেশি তকমা। এই কারণে ইটাহারের খিসাহার গ্রামের প্রায় 2 শতাধিক পরিযায়ী শ্রমিককে মঙ্গলবার আটক করে রাজস্থান পুলিশ। ভিন রাজ্যে পরিজন কী অবস্থায় আছেন সেই চিন্তায় নাওয়া ক্ষমা ছেড়ে সকাল থেকে আতঙ্কে দিন কাটালেন খিসাহারের বাহারুন সালিমুদ্দিন সালেকারা, যা নিয়ে বিধানসভায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এলাকাবাসীদের পাশে দাঁড়িয়েছেন ইটাহারের বিধায়ক থেকে স্থানীয় প্রধান ও জনপ্রতিনিধিরা। জানা গিয়েছে, খিসাহার গ্রামের প্রায় 7 শতাধিক মানুষ ভিন রাজ্যে পরিযায়ীর কাজ করেন। তার মধ্যে প্রায় 2 শতাধিক বাসিন্দা রাজস্থানে রয়েছেন। স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে তারা বর্তমানে রয়েছেন রাজস্থানের আলবার জেলার ফুলবাগ থানার সৈয়দপুর এলাকায়। সেখানে পুরুষরা কেউ সাফাইয়ের কাজ করেন, আবার কেউ দিনমজুর এবং মহিলারা পরিচারিকার কাজ করেন। প্রত্যেকের বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা মা। তারা মঙ্গলবার সকালে জানতে পারেন তাদের পরিজনদের আটকে রেখেছে রাজস্থান পুলিশ। কিন্তু কেন? তাদের কাছে বৈধ কাগজ থাকা সত্ত্বেও শুধুমাত্র বাংলায় কথা বলায় তাদের বাংলাদেশি বলে আটক করেছে পুলিশ। সকাল থেকে দেওয়া হয়নি তাদের কোনো খাবারও। এদিকে পথ চেয়ে বসে আছেন তাদের পরিজনরা। দিনভর আটক করে রাখার পর সন্ধ্যায় পরিযায়ী শ্রমিকদের ছেড়েছে শুনে খিসাহারবাসী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মোস্তাক হোসেনকে ধন্যবাদও জানিয়েছেন। অনেকেই খারাপ আছে, ওনাকে গ্রেপ্তার করেছে, অনেকে বাংলাদেশি করে রেখেছে। আমরা তো সব দুঃখিত, আমাদের সব অঞ্চলের লোক চলে আসছে জানার জন্য। সবাই বলছে কি আমার দিদি আমাকে ছাড়ান, আমার ছেলে মেয়ে অনেকজন আছে, সবাই আছে, আমাদেরকে বাঁচান একটু। আবার এমএলএ সাহেবকে ফোন করেন, এমএলএ দাদাকে ফোন করলাম, এমএলএ দাদা আবার ওখান থেকে ফোন করলো, আবার মমতা দিদির কাছে পৌঁছালো, মমতা দিদির কাছে ফোন করলে ওখানে দিয়ে ওখান থেকে আবার দিদি যোগাযোগ করলো ওখান থেকে তো অফিস থেকে জানার পর আমরা এখানে আবার গ্রামবাসীকে জানিয়েছি। সবাই মিলে কতটা খুশি আপনারা? আমরা খুবই খুশি, আমরা মমতা দিদির কাছে খুবই খুশি। আমরা মমতা দিদিকে চাই। সব চক্রান্ত করেছে এগুলো বিজেপির কারণে, অনেক কিছু বিবেচিত, হ্যাঁ কেউ করেনি। অনেক মানে কি অনেকজন আছে বাংলাদেশি আছে, ওদেরকে তো বলছি না আমরা বাসিন্দা, আমাদেরকে কেন ধরবে? আমরা মমতা দিদির জন্য আমরা ধরলাম, আমরা মমতা দিদিকে চাই, আমরা থাকবো পাশে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম আঞ্জুরা দিদি। আপনি কি পদে আছেন? আমি প্রধান আছি টিএমসি। এখানকার কতজন আছে তো? এখানে আমাদের 300-400 জন আছে। আমার নাম সলিমউদ্দিন শেখ। আপনার কে আছে বাইরে? আমার তিনটা ছেলে আছে, 2 ছেলে আছে, 2 মেয়ে আছে। কোথায় আছে? ওই কেউ রাজস্থানে আছে, কেউ আবার অন্য আছে, আরও অন্য জায়গায় আছে। আজকে কি হয়েছিল? আজকে সকালে আমার বৌমা যেন কাজে যায়, সকাল 6:30 দিকে গেছে, 7টা থেকে একটা কাজ হয়ে গেছে। একটা কাজ হওয়ার পরে এক পুলিশ আসে, ওদেরকে ডাকিয়ে আছে, আর কোনো কথাও না, ওদেরকে ধরে বা ধরে উঠে নিচ্ছে গাড়িতে উঠে নেওয়ার পরে রাজস্থানের পুলিশ তাতে যেমন ধরে নিয়ে যায় থানাতে। বৌমা আমার খুব ছত্তর করে কাঁপছে। আর আমরা যখন 7টার দিকে আমরা খবরটা যে পেয়ে গেলাম, কে ফোন করলো? যেমন আমার ছেলে এখন আমাকে ফোন করলো আমাদেরকে। আমরা কিন্তু আমার নিজের স্বামী, স্ত্রী, আমার নাতিনরা আমরা খুব কষ্ট করছি, বাড়িতে খুব ছটফট করছি ওখানে কি হবে না হবে। আমার বৌমা এখন কীভাবে নিয়ে গেল না কীভাবে থাকলো, খুব ভয় লাগছে, খুব ভয়ে আমরা কিন্তু খুব অথকর হয়ে গেছি আমরা হয়ে। তারপরে আমরা মনে হচ্ছে একটা থরি করছি, আমরা কী করবো, আমরা তো মূর্খ লোক, আমাদের কিছু না, গরিব লোক। আমরা এখানে গেলাম মেম্বারের কাছে, প্রধানের কাছে, তাদের হাতে পায়ে ধরে বললাম। সেখন ওরা যখন লাগালো মুশারফকে ফোন, মুশারফ আবার ওদেরকে বললো, ওখান থেকে ওখানে জানাজানি করে নিয়ে তারপর মমতা দিদি কিছু বলেছে ছাড়ার জন্য, তবু ছাড়েনি। ছাড়তে বেলা 4টা যখন বাজে সেখন সকাল থেকে খেয়ে না খেয়ে কিন্তু ওখানে ওরা পড়ে আছে। আপনার ছেলেরা তো কাজ করতে গেছে। আমার ছেলেরা পেটে দেয় কাজ করছে না, গরিব মানুষ, না কাজ করলে আমরা খেতে পাবো না। আমাদের আমার ছেলের তার মেয়ে আছে, তারও তো সংসার আছে, তারা না খাটলে খেতে পারে না। এত কষ্ট করে যদি ওরা ওখানে যদি আমাদেরকে নাগরিক করে না ভাবে, যদি বাংলাদেশি বলে যদি আমাদেরকে ওরা গ্রেপ্তার করে, আমরা তো বাংলাদেশি না, আমাদের ভারত নাগরিক। আমার নাগরিক হয়ে আমাদেরকে ওখানে ধরছে, আটকাচ্ছে। কি নাম আপনার? কেন? আমার ছেলের নাম হচ্ছে শাহেদ আলী। আর কোন ছেলে? আর আমার একটা ছেলে আছে ফারুক শেখ, আর একটা মেয়ে আছে আমার সোনালী খাতুন। সবাইকে আটকে রেখেছে? সবাইকে আটকে রাখেনি, আমার বৌমাকে ওখানে আটকে যায়, আমার মেয়েরা যায়নি, কিন্তু ওরা যাওয়ার প্রতি ছিল। আপনার ছেলে আর বৌমা? হ্যাঁ, তাদেরকে আটকেছিল ওখানে। তারপর সকাল থেকে তো না খেয়েই আছে ওখান থেকে। আর আমরা তো ভয়ে কিছু খাচ্ছি না। তার 2টা মেয়ে আছে আমার বাড়িতে ছোটো ছোটো, তারা কান্নাকাটি করছে, খুব কষ্ট করছে। মেয়েদেরকে কিছুতে আমরা সামলাতে পারছি না। খুব আমাদের কষ্ট, আমাদের বুকটা ফেটে যাচ্ছে। কি করব? আমাদের কিছু করার নাই তো আমরা করবো। যেমন মুশারফ দা আমাদেরকে, আমার দাদা বা আমাদের মুশারফ এমএলএ সাহেব আমাদেরকে একটু হেল্প করেছে, সাহায্য করেছে, এখান থেকে ধমক দিয়েছে বা কিছু বলেছে থানাতে। কি মনে হয় যে তারপরে মমতা দিদি বলেছে
বলে নিয়ে তারপর ওরা কোনো মতো ওখান থেকে ছাড়েছে 4টা আপনাদের কি মনে হয় এরকম তো আপনাদের এলাকায় অনেক লোক গেছে? আমাদের এখানে তো হাজার হাজার কোটি কোটি লোক আছে পড়ে, কিন্তু আমাদের বাংলাদেশে তো না। আমাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, আমাদের সব কিছু ডকুমেন্ট আছে, তারপরে বলে আমাদেরকে ওখানে তাও আটক করছে বাংলাদেশি বলে। আমরা এটা ন্যায্য পাওনা বা বিচার আমরা চাই। আমার নাম জাইতুন। কোথায় বাড়ি আপনার এটা? আপনার কে আছে বাইরে? আমার ছেলে আছে, আর কে? আমাদের বোন বেটাগুলো আছে, বউগুলো আছে। আপনার বৌমাও আছে? হ্যাঁ, ছেলেবেলে আছে নিজে। এখানে কি একাই থাকেন? আমি একাই থাকি বাড়িতে, আর ছেলেরা বাইরে কাজ করে? বাইরে কাজ করে। তা আজকে কখন শুনলেন এটা? আমরা শুনেছি সকালে 6টার দিকে। কি শুনলেন? মা এখানে খুব উৎপাত হচ্ছে, ধরাধরি করছে। পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ ধরে নিয়েছে। তো এখন কি শুনলেন? এখন কি ছাড়া পেয়েছে? ওখানকার এটা জানতে পারছি না, তো এটা ছাড়েছে কি না ছেড়ে এটা আমরা বলতে পারছি না। তা আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে আছি আমরা। কেন ধরেছিল? কেন ধরেছে তো সেটা আমরা বলতে পারছি না। এই জন্য আমাদের এখানে হাত ফের হয়ে গেছে। আমার একটাই ছেলেবেলে আছে অনেক, বোন বেটা আছে, বোন বেটি আছে, আর জামাইগুলো আছে। কেন ধরেছে কি শুনলেন? ওই বাংলাদেশি বলছে ধরেছে। বাংলায় কথা বলছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। বাংলাদেশি ধরেছে আমার ছেলেকে? তো ভাবছে যে বাংলাদেশি বলছে ওখানে? ওখানে বলছে। তো আপনারা এখানে কতদিন ধরে আছেন? আমাদের ছেলেগুলো বাইরে বাংলাদেশে কি গেছেন কোনোদিনও? না না, যাইনি। আমাদের এখানকার বাসিন্দা। তো এই যে বাংলাদেশি বলে যে ধরলো, কি মনে হচ্ছে? হ্যাঁ, বাংলা কথা বলছে না, ওই জন্য তার জন্য ধরছে। তো এখন কি আতঙ্কেই আছেন? আতঙ্কে আছে আমরা। ইটাহার থেকে দিবাকর মন্ডলের রিপোর্ট, কুলেট নিউজ।